আসসালামু আলাইকুম। আজ আমরা নিয়ে এসেছি এক গরিব মুচি আর আল্লাহর প্রতি ঈমানের গল্প। কখনো কি ভেবেছ এই দুনিয়ায় সবচেয়ে ধনী মানুষটা আসলে কে? যার হাতে পাহাড় সম সম্পদ আছে, নাকি যার হৃদয়ে আল্লাহর ওপর এমন ভরসা আছে যে ক্ষুধার মধ্যেও সে ভেঙে পড়ে না? এই প্রশ্নের উত্তর খুঁজতেই একদিন আমার জীবনে এমন এক মানুষের গল্প এসে ধরা দিল, যিনি ছিলেন পেশায় একজন মুচি, সমাজের চোখে তুচ্ছ অথচ আল্লাহর কাছে অমূল্য। চলুন আজকের গল্পটি শুরু করি। শহরের একেবারে শেষ প্রান্তে, যেখানে পাকা রাস্তা ভেঙে কাঁচা পথে রূপ নিয়েছে, সেখানেই ছিল ছোট্ট এক টিনের ঘর। ঘরের সামনে সারি করে রাখা পুরনো ছেঁড়া ফাটা জুতো, কারোর স্যান্ডেল, কারোর চপ্পল। সেই ঘরের ভেতরেই থাকতেন আব্দুল করিম। মানুষ তাকে ডাকত মুচি করিম বলে। নামের আগে পরে আর কোনো পরিচয় ছিল না তার। কেউ তার বংশ জানত না, কেউ তার স্বপ্ন জানত না। জানত শুধু সে জুতো সেলাই করে। ভোরের আজান ভেসে আসার আগেই করিমের চোখ খুলে যেত। ঘরের কোণে রাখা পুরনো মাটির কলস থেকে অল্প পানি নিয়ে সে ওযু করত। অনেক সময় পানি থাকত না ঠিক মতো, তবুও সে মনে মনে বলতো, হে আল্লাহ, তুমি তো জানো আমার নিয়ত। নামাজ শেষে সে মোনাজাতে হাত তুলত, কিন্তু তার দোয়া কখনো লম্বা হতো না। শুধু বলতো, হে আল্লাহ, আজকের দিনটা হালাল করে দাও। তার স্ত্রী আমিনা ছিল নীরব প্রকৃতির এক নারী। অভাব তাকে কথা কম বলতে শিখিয়েছিল। সকালে স্বামী বের হওয়ার আগে সে একবার শুধু তাকাতো করিমের দিকে। সেই তাকানোর ভেতরেই থাকতো অনেক কথা। আজ চাল আছে তো? আজ বাচ্চাদের মুখে খাবার উঠবে তো? করিম সেই তাকানো বুঝত। সে হাসার চেষ্টা করত, যেন সেই হাসি দিয়েই স্ত্রীর দুশ্চিন্তা ঢেকে দেয়। করিমের 3টি সন্তান। বড় ছেলে হাফিজ, বয়স 10। সে মাদ্রাসায় পড়ে। মধ্যে মধ্যে ফি দিতে না পারায় হুজুরের বকুনি খেতে হয়। তবুও ছেলেটা কুরআন বুকে জড়িয়ে ধরে থাকে। করিম এটা দেখলে চোখ নামিয়ে ফেলে। সে জানে ছেলের ভবিষ্যৎ তার হাতের সেলাই করা জুতোর মতোই নড়বড়ে। কিন্তু আবার মনে মনে বলে, রিজিক তো আল্লাহর হাতে। একদিন সকালে করিম কাজ বসাতে বসাতেই দেখল শহরের বড় এক ব্যবসায়ীর গাড়ি থামল তার দোকানের সামনে। চকচকে জুতো, দামি কাপড়। লোকটা নেমে এসে বিরক্ত মুখে বলল, এই জুতোটা ঠিক করে দাও, কিন্তু তাড়াতাড়ি। করিম মাথা নেড়ে জুতো হাতে নিল। কাজ করতে করতে সে দেখল জুতোর ভেতরে ছোট্ট একটা কাগজ পড়ে আছে। কাগজটা খুলতেই তার হাত কেঁপে উঠল। মোটা অঙ্কের টাকা। এক মুহূর্তের জন্য তার মাথার ভেতর ঝড় বয়ে গেল। এই টাকায় কত কি করা যায়! আমিনার চোখের দুশ্চিন্তা মুছে যাবে, হাফিজের ফি দেওয়া যাবে, ছোট মেয়েটার ওষুধ কেনা যাবে। তার বুকের ভেতর শয়তান ফিসফিস করে উঠল, কে দেখেছে, কে জানবে? ঠিক সেই মুহূর্তে করিমের কানে ভেসে এলো ফজরের নামাজের সেই আয়াত, যেটা সে প্রতিদিন পড়ে, আল্লাহ সব দেখেন। তার হাত থেমে গেল। চোখ বন্ধ করে সে মনে মনে বলল, হে আল্লাহ, আমার ঈমানটা কি এত সস্তা? লোকটা ফিরে এলে করিম কাঁপা গলায় বলল, ভাই সাহেব, আপনার জুতোর ভেতরে এই জিনিসটা ছিল। টাকা বাড়িয়ে দিল সে। লোকটা প্রথমে অবাক, তারপর সন্দেহ, তারপর বিস্ময়ে তাকিয়ে রইল। তুমি জানো এটা কত টাকা? করিম শান্তভাবে বলল, আমি জানি, এটা আমার না। লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমার নাম কি? করিম। আজ থেকে তুমি শুধু মুচি করিম না, তুমি আমাকে আজ একটা বড় শিক্ষা দিলে। লোকটা চলে যাওয়ার পর করিমের বুক হালকা লাগছিল। পেট খালি ছিল, কিন্তু মন ভরা। সে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। তার মনে হলো আল্লাহ যেন তাকে দেখে হাসছেন। দিন যায়, অভাব যায় না। কোনোদিন কাজ থাকে, কোনোদিন থাকে না। কোনোদিন সন্তানদের শুধু ভাত আর লবণ খেতে হয়। কিন্তু করিম কখনো অভিযোগ করে না। সে বলে, আল্লাহ যা দেন তাতেই বরকত। এক রাতে হাফিজ জিজ্ঞেস করল, আব্বা, আমরা গরিব কেন? প্রশ্নটা ছুরির মতো বুকে বিঁধল। করিম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, গরিব হওয়া লজ্জার না বাবা, আল্লাহকে ভুলে যাওয়া লজ্জার। এই কথাগুলো শুধু কথাই ছিল না, করিমের জীবনের সার কথা ছিল। তার ঈমান ছিল তার একমাত্র সম্পদ। দুনিয়ার চোখে সে ছিল তুচ্ছ, কিন্তু আসমানের খাতায় তার নাম লেখা ছিল অন্যভাবে। সেই শহরে তখন এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। ধনী মানুষদের ঘরে অশান্তি, টাকা থাকা সত্ত্বেও শান্তি নেই। আর করিমের ঘরে অভাবের মাঝেও এক অদ্ভুত প্রশান্তি। মানুষ ধীরে ধীরে লক্ষ্য করতে লাগলো। কেউ এসে বলতো, ভাই, একটু দোয়া করবেন? করিম লজ্জায় মাথা নিচু করত। সে বলতো,
আমি কে, আল্লাহর কাছে চাও। একদিন করিম মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। কাজ বন্ধ, ঘরে খাবার নেই। আমিনা কান্না চেপে বসে আছে। সেই রাতে করিম জ্বরে কাঁপতে কাঁপতে শুধু একটাই কথা বলল, হে আল্লাহ, আমার ঈমানটা নিও না। সেই রাতই ছিল তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা, এবং ঠিক সেখান থেকেই শুরু হবে এমন এক পরিবর্তন যা প্রমাণ করবে আল্লাহ কখনো তার ওপর ভরসা করা বান্দাকে একা ফেলেন না। সেই রাতটা করিমের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত হয়ে দাঁড়িয়েছিল। জ্বরের তাপে তার শরীর পুড়ছিল, ঠোঁট শুকিয়ে কাঠ, তবুও সে একবারও অভিযোগ করেনি। আমিনা পাশে বসে বারবার তার কপালে ভেজা কাপড় রাখছিল। চোখের কোণে পানি জমে উঠলেও সে কাঁদছিল না, যেন কান্না করলে আল্লাহর উপর ভরসার দড়িটা আলগা হয়ে যাবে। ঘরের কোণে 3টে শিশু গুটিসুটি হয়ে বসেছিল। হাফিজ বারবার বাবার দিকে তাকাচ্ছিল। তার ছোট বুকের ভেতর অজানা ভয় ঢেউ খেলাচ্ছিল। করিম আধো চোখ খুলে ছেলেকে কাছে ডাকল। কাঁপা গলায় বলল, হাফিজ, যদি আমি না থাকি? আমিনা সঙ্গে সঙ্গে বলল, এ কথা বলো না। করিম মৃদু হাসল। মৃত্যু তো সত্য আমিনা, কিন্তু শোনো, যদি আমি না থাকি, আল্লাহ আছেন, এই কথাটা বাচ্চাদের ভুলতে দিও না। হাফিজ বাবার হাত ধরে রাখল। তার চোখ বেয়ে পানি পড়ছিল, কিন্তু সে চুপ। করিম চোখ বন্ধ করে ধীরে ধীরে কালেমা পড়তে লাগল। সেই রাতটা কেটে গেল দোয়া, কান্না আর নিঃশ্বাসের শব্দে। ভোরের দিকে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। আমিনা চমকে উঠল। এই ভোরে কে আসবে? দরজা খুলতেই সে অবাক হয়ে গেল। গত সপ্তাহে যে ব্যবসায়ীর জুতো সে সেলাই করেছিল, সেই লোকটাই সামনে দাঁড়িয়ে, সঙ্গে 2জন লোক, হাতে ব্যাগ। ভাই করিম কেমন আছে? আমিনার গলা আটকে এলো। খুব অসুস্থ। লোকটা ভেতরে ঢুকে করিমের দিকে তাকালো। করিম আধো চোখ খুলে তাকে চিনতে পারল। দুর্বল গলায় বলল, ভাই সাহেব। লোকটা হাত তুলে বলল, কথা বলবেন না, আজ আমি আপনার কাছে হিসেব দিতে এসেছি। ব্যাগ খুলে সে ভেতর থেকে ওষুধ, খাবার আর কিছু টাকা বের করল। যেদিন আপনি সেই টাকা ফেরত দিয়েছিলেন, সেদিন আমার জীবনে বড় পরিবর্তন এসেছে। আমি সেদিন বুঝেছি আমি অনেক ধনী, কিন্তু গরিব ঈমান নিয়ে। আপনি আমাকে সেটা শিখিয়েছেন। আমিনা অবাক হয়ে তাকিয়েছিল। এতদিন যে দরজায় কেউ সাহায্য নিয়ে আসেনি, আজ সেখানে আল্লাহ নিজেই যেন রিজিক পাঠিয়েছেন। করিমের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ। চিকিৎসার ব্যবস্থা হলো। করিম ধীরে ধীরে সুস্থ হতে লাগল। কয়েকদিন পর সে আবার বসতে পারল। প্রথম যেদিন সে উঠানটায় বসে রোদে বসেছিল, আকাশের দিকে তাকিয়ে সে বলেছিল, হে আল্লাহ, তুমি আমাকে লজ্জা দাওনি। এই ঘটনার পর আশপাশের মানুষ করিমকে অন্য চোখে দেখতে শুরু করল। কেউ বলতো, এই লোকটার দোয়া কবুল হয়। কেউ এসে নিজের কষ্টের কথা বলতো। করিম তখন শুধু বলতো, আমি কিছু না, আল্লাহ সব। একদিন এক যুবক এলো, চোখে ক্লান্তি, মুখে হতাশা। সে বলল, ভাই, আমি নামাজ ছেড়ে দিয়েছি, দোয়া করি না, আমার জীবন এলোমেলো। করিম তার ছেঁড়া চেয়ারে বসে বলল, ভাই, জুতো যখন ছেড়ে যায় তখন কি তুমি পা কেটে ফেলো? যুবক অবাক, না, জুতো ঠিক করি। করিম হাসল, ঈমান ছিঁড়ে গেলে ঠিক করতে হয়, ফেলে দিতে হয় না। এই কথাটা যেন যুবকের বুকের ভেতর ঢুকে গেল। সে চুপচাপ উঠে গেল, কিন্তু যাওয়ার সময় চোখে ছিল নতুন আলো। করিম আবার কাজে ফিরল। আগের মতোই পুরনো জুতো, আগের মতোই অল্প রোজগার, কিন্তু তার মন আগের চেয়ে আরও শক্ত। সে বুঝে গেছে আল্লাহ তাকে শুধু পরীক্ষা করেননি, মানুষের জন্য উদাহরণ বানাচ্ছেন। একদিন বাজারে বড় এক দোকানের মালিক করিমকে ডেকে বলল, আমি তোমাকে আমার দোকানে কাজ দিতে চাই, মাসিক বেতন। আমিনা খুশিতে কেঁদে ফেলল। এতদিনের দুঃখ বুঝি শেষ। কিন্তু করিম চুপ করে রইল। রাতে সে নামাজে দাঁড়িয়ে অনেকক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, হে আল্লাহ, এটা কি আমার জন্য ভালো? পরদিন সে ভদ্রভাবে বলল, ভাই, আমি নিজের ছোট কাজটাই করব। লোকটা অবাক, তুমি জানো আমি কত বেতন দিতে চাই? করিম মাথা নত করে বলল, জানি, কিন্তু আমার স্বাধীন রোজগারে আমি আল্লাহকে বেশি কাছে পাই। এই সিদ্ধান্ত কেউ বুঝল না। অনেকে বলল লোকটা বোকা, কিন্তু করিম জানত ঈমানের পথে সবাই বোঝে না। দিন যেতে লাগল। হাফিজ কুরআনে ভালো করতে লাগল। একদিন সে বাবাকে বলল, আব্বা, আমি বড় হয়ে আলেম হতে চাই। করিম ছেলের মাথায় হাত রেখে বলল, আল্লাহ যদি চান। কিন্তু পরীক্ষাও থেমে থাকেনি। 1 বছর ভয়াবহ বন্যা এলো। করিমের ঘর ডুবে গেল। দোকানের সব জুতো ভেসে গেল।
আবার শূন্য হাতে দাঁড়ালো সে। আমিনা এবার কাঁদল। আর কত পরীক্ষা? করিম ভাঙ্গা কণ্ঠে বলল, পরীক্ষা শেষ হলে তো ফল আসে আমিনা। এই কথাটা যেন আসমানে লেখা ছিল, কারণ ঠিক তখনই এমন কিছু ঘটতে শুরু করলো যা করিম কখনো কল্পনাও করেনি। যে মানুষটা একসময় শুধু মুচি ছিল, সে এবার হয়ে উঠতে চলেছে বহু মানুষের জন্য আলো। আর সেই আলো কিভাবে ছড়িয়ে পড়বে, করিমের ঈমান কিভাবে আরও বড় পরীক্ষার মুখোমুখি হবে, আর আল্লাহ কিভাবে তার বান্দাকে এমন জায়গায় নিয়ে যাবেন, সেটাই আসছে পরের পর্বে। বন্যার পানি নামতে নামতে করিমের ঘরটা কেবল একটা ভাঙা কাঠামো হয়ে রইল। দেয়ালের মাটি খসে পড়েছে, চালের টিন বাঁকা হয়ে গেছে, আর তার সেলাইয়ের সব সরঞ্জাম কাদার নিচে চাপা পড়ে আছে। আশপাশে যারা ছিল অনেকেই শহরে চলে গেছে, কেউ আত্মীয়ের ঘরে, কেউ আশ্রয় কেন্দ্রে। করিমকে কেউ ডাকেনি, আমিনাও বলেনি চলো অন্য কোথাও যাই। তারা দুজনই যেন নীরবে মেনে নিয়েছে, যেখানে আল্লাহ রাখবেন সেখানেই থাকবে। সেদিন সন্ধ্যায় করিম কাদামাখা উঠোনে বসেছিল। সূর্য ডুবে যাচ্ছিল, আকাশ লাল। হাফিজ পাশে বসে কুরআন পড়ছিল। ভেজা পাতার গন্ধে বাতাস ভারী। করিম হঠাৎ বলল, হাফিজ, কষ্টের সময় আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। হাফিজ তাকালো বাবার দিকে। তাহলে আব্বা, আল্লাহ কি এখন আমাদের কাছে? করিম হাসল, খুব কাছে। পরদিন সকালে অদ্ভুতভাবে মানুষ আসতে শুরু করল। কেউ চাল নিয়ে, কেউ ডাল, কেউ পুরনো কাপড়। প্রথমে আমিনা লজ্জা পেল, কিন্তু করিম বলল, আল্লাহ মানুষের হাত দিয়ে দেন। তার চোখে কৃতজ্ঞতার পানি, কিন্তু মুখে অভিযোগ নেই। সেই দিনই বিকেলে এক অচেনা লোক এলো, সাদা পাঞ্জাবি, সাধারণ চেহারা। সে করিমের ভাঙা দোকানের সামনে দাঁড়িয়ে বলল, আপনি কি করিম? জি। লোকটা বলল, আমি অনেকদিন ধরে আপনাকে খুঁজছি। করিম অবাক, আমাকে? লোকটা বসে পড়ল, হ্যাঁ, আমি শহরের মসজিদের খাদেম। অনেক মানুষ আপনার কথা বলে। বলে একজন মুচি আছে যে অভাবেও হারাম নেয় না, যে মানুষকে আল্লাহর কথা শোনায় নিজের জীবন দিয়ে। করিম মাথা নিচু করল, আমি কিছুই না। লোকটা মৃদু হাসল, হয়তো আপনি নিজেকে কিছু ভাবেন না, কিন্তু অনেক ভাঙা মানুষ আপনাকে দেখে আবার দাঁড়াতে শিখেছে। খাদেম বলল, মসজিদের পাশে একটা ছোট ঘর খালি আছে, আমরা চাই আপনি সেখানে থাকুন। কোনো ভাড়া নেই, শুধু আপনি থাকুন, মানুষকে আপনার মতো করে আল্লাহর কথা মনে করিয়ে দিন। আমিনা চুপ করেছিল, তার চোখে অবিশ্বাস আর ভয়। করিম কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কি পারবো? লোকটা বলল, আপনি তো এতদিন পেরেছেন। সেই রাতেই করিম নামাজে দাঁড়িয়ে অনেকক্ষণ কাঁদল। সে বলল, হে আল্লাহ, আমি চাইনি বলো কিছু হতে, আমি শুধু চাই তুমি রাজি থাকো। কিছুদিনের মধ্যেই তারা নতুন জায়গায় উঠল। ঘরটা ছোট কিন্তু পরিষ্কার। করিম আবার কাজ শুরু করল, এবার মসজিদের সামনে। মানুষ নামাজ পড়ে বেরিয়ে জুতো ঠিক করাতে দিত। কাজের ফাঁকে করিম কথা বলতো, উপদেশ নয়, গল্প। নিজের কষ্ট, নিজের ভয়, নিজের ঈমানের লড়াই। একদিন এক ধনী লোক এলো, চোখে অহংকার। জুতো ছুঁড়ে দিয়ে বলল, তাড়াতাড়ি কর। করিম শান্তভাবে জুতো তুলল। কাজ শেষ করে বলল, ভাই, জুতোর দাম এত। লোকটা হাসল, আর তোমার উপদেশ ফ্রি? করিম তাকালো, উপদেশ আমি দিই না, আল্লাহ দেন। লোকটা কিছু বলল না, কিন্তু যাওয়ার সময় তার মুখে ছিল চিন্তার ছাপ। দিন যেতে লাগলো। করিমের ভর এখন আর নিঃসঙ্গ নয়। কেউ দোয়া চাইতে আসে, কেউ শুধু বসে থাকতে আসে। হাফিজ বড় হতে লাগলো। একদিন সে মাদ্রাসার সেরা ছাত্র হলো। পুরস্কার নিতে গিয়ে সে বলল, আমার আব্বা আমাকে শিখিয়েছেন আল্লাহ ছাড়া কেউ বড় না। করিম পেছন থেকে দেখছিল, তার বুক ভরে উঠল। সেই দিন সে বুঝল তার জীবনের সব কষ্ট বৃথা যায়নি। কিন্তু শেষ পরীক্ষাটা তখনও বাকি ছিল। এক রাতে করিম হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করল, শ্বাস নিতে কষ্ট। আমিনা চিৎকার করে ডাকল। লোকজন ছুটে এলো, কেউ বলল হাসপাতাল, কেউ বলল দোয়া। হাসপাতালের বিছানায় শুয়ে করিম চারদিকে তাকালো। সাদা দেয়াল, তীব্র আলো। তার মনে পড়ল সেই প্রথম রাত, অভাব, জ্বর, ভয়। এবার ভয় ছিল না। সে শান্তভাবে বলল, আমিনা, হাফিজকে ডাকো। হাফিজ এলো। করিম ছেলের হাত ধরল। বাবা, যদি আমি চলে যাই, কখনো আল্লাহর উপর সন্দেহ করো না। হাফিজ কাঁদছিল। আপনি যাবেন না আব্বা? করিম মৃদু হাসল, যাওয়া আসা আমাদের হাতে না। সেই রাতে করিম অপারেশনে গেল। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। আমিনা দরজার সামনে বসেছিল, তার ঠোঁট নড়ছিল, দোয়া। ভোরের দিকে ডাক্তার বেরিয়ে এলো।
বলল, আল্লাহর রহমত, উনি ভালো আছেন। আমিনার চোখ থেকে পানি পড়ল, সে সিজদায় পড়ে গেল। সেই সিজদায় ছিল বছরে জমে থাকা কষ্ট, আশা আর কৃতজ্ঞতা। কয়েক সপ্তাহ পর করিম আবার বসতে পারল। আগের মতো শক্ত না, কিন্তু চোখে ছিল গভীর শান্তি। মানুষ তাকে দেখতে আসত, কেউ বলতো, আপনি আমাদের শিখিয়েছেন ঈমান মানে কি। করিম তখন শুধু বলতো, আমি শিখাইনি, আমি নিজে শিখেছি, আল্লাহ ছাড়া আর কিছু ভরসার না। বছর পেরোলো, করিম বুড়ো হলো, হাত কাঁপে, সেলাই ধীর। একদিন সে কাজ বন্ধ করে দিল, কিন্তু মানুষ আসা বন্ধ করল না। সে তখন শুধু বসে থাকত, শুনত, দু চারটে কথা বলতো। এক সন্ধ্যায় আকাশের দিকে তাকিয়ে সে বলল, হে আল্লাহ, তুমি আমাকে গরিব রেখেছিলে, কিন্তু খালি রাখনি। আমিনা পাশে বসেছিল, তার চোখে শান্তি। হাফিজ এখন আলেম, সে বাবার পা ছুঁয়ে বলল, আপনি আমাকে দুনিয়া দেননি, ঈমান দিয়েছেন। করিম চোখ বন্ধ করল, তার ঠোঁটে ছিল হালকা হাসি, যেন সে সব পেয়ে গেছে। এই গল্পটা কোনো বড় মানুষের নয়, কোনো রাজা বাদশাহর নয়। এই গল্পটা এক গরিব মুচির, যার কাছে টাকা ছিল না, কিন্তু আল্লাহর উপর ভরসা ছিল। আর সেই ভরসাই তাকে দুনিয়ার চোখে ছোট, কিন্তু আসমানের চোখে বড় করে তুলেছিল। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর এমন আরও গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন।